শেষ দফার ভোটের 4 ঘন্টা অতিক্রান্ত। সকাল 9টা পর্যন্ত 12% বেশি ভোট পড়েছিল। 11টা পর্যন্ত কত শতাংশ কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশন জানাবো আপনাদের। তো যে 9টি জায়গায় ভোট হচ্ছে তার মধ্যে থেকে সবচেয়ে বেশি নজরে আসছে ভাঙড়। এবং কিছুক্ষণ আগে একটা ছবি আমরা দেখলাম, যে ছবি হলো ডায়মন্ড হারবারের ফলতার, যেখানে বিজেপি প্রার্থী অভিজিৎ যখন গিয়েছেন, অভিজিৎ দাস ববি যখন গিয়েছেন, তখন তার গাড়ি ঘিরে সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে, গো ব্যাক স্লোগান উঠছে। এখন কি হচ্ছে ওখানে? দেখো, এখনো উত্তেজনা অব্যাহত। বিজেপি প্রার্থীর যে গাড়ি, সেই গাড়ি এখনো পর্যন্ত আটক হয়ে রয়েছে এবং যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন 100 দিনের কাজের টাকা না পাওয়া যাচ্ছে না, কেন্দ্রের কাছে বারবার আবেদন করে পাওয়া যায়নি, তারা সেখানে এখনো পর্যন্ত রাস্তাতে বসে পড়ে তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ প্রদর্শন করছেন এবং ক্রমাগত এখানে উত্তেজনার পারদ চড়ছে এবং তাদের বক্তব্য যে বিজেপির কোনো প্রার্থী হোক বা বিজেপির কোনো নেতা হোক, সারা বছর তারা ফলতার এই জায়গাতে তারা কখনো আসেন না, বরঞ্চ 100 দিনের কাজ নিয়ে গ্রামের মানুষদেরকে যে অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল, সেই অসুবিধার কথা জানালে তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে যে কটাক্ষ করা হয়েছে, সেই কারণে আজকে বিজেপি প্রার্থী যেহেতু এখানকার বুথে এসেছিলেন, তাই তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। একই সঙ্গে তাদের বক্তব্য, যেখানে ভোট যথেষ্ট শান্তিপূর্ণভাবে চলছে, এভাবে সেখানে যে অবস্থা তিনি তৈরি করেছেন তাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছেন এবং তারা বিজেপি প্রার্থীর দিকে পাল্টা অভিযোগের আঙুল তুলে তারা তাদের যে বিক্ষোভ প্রদর্শন তা করে যাচ্ছেন। যদিও বিজেপি প্রার্থী তিনি এই মুহূর্তে গাড়িতে নেই, তিনি কিছুটা দূরে এগিয়ে গিয়ে একটি জায়গাতে অপেক্ষা করছেন। তার সঙ্গে যে কেন্দ্রীয় বাহিনীর যারা ছিলেন, তাদের কয়েকজন গাড়িকে ঘিরে ধরে সেখানে দাঁড়িয়ে রয়েছে। তবে মহিলারা বসে পড়ে তাদের বিক্ষোভ এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন ফলতা দিঘির পাড়ে রাস্তার উপরে। সরাসরি দেখছেন ফলতার ছবি। ফলতার পাশাপাশি আপনাদের বরানগরের একটা ছবি দেখাতে চাইবো।